কোনো কিছুকে সংজ্ঞায়িত করতে গেলে আমরা দুইভাবে সংজ্ঞায়িত করতে পারি, একটা হচ্ছে ডিসক্রিপটিভ এবং অন্যটি হচ্ছে টার্মিনোলজিক্যাল। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ল ফোকাসের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো সংবিধান কি এই বিষয়টি নিয়ে। তার আগে জেনে নেওয়া যাক ডিসক্রিপটিভ ডেফিনেশন কি এবং টার্মিনোলজিক্যাল ডেফিনেশন বলতে কি বোঝায়। কোনো একটি সত্তা কিংবা কোনো একটি অবজেক্ট অথবা কোনো একটি এক্সিস্টিং থিংকে ডিফাইন করাকে বোঝায় ডিসক্রিপটিভ ডেফিনেশন। আর টার্মিনোলজিক্যাল ডেফিনেশন বলতে বোঝায় কোনো একটি টার্মিনোলজি অথবা কোনো একটি টার্ম দ্বারা কোনো কিছুকে ডিফাইন করাকে বোঝায় টার্মিনোলজিক্যাল ডেফিনেশন। অনুরূপভাবে কনস্টিটিউশনকেও দুইভাবে সংজ্ঞায়িত করা যায়, ডিসক্রিপটিভ ওয়েতেও কনস্টিটিউশনকে সংজ্ঞায়িত করা যায় এবং টার্মিনোলজিক্যাল ভাবে কনস্টিটিউশনকে সংজ্ঞায়িত করা যায়। আসুন আমরা জেনে নিই ডিসক্রিপটিভ ডেফিনেশনের মাধ্যমে কনস্টিটিউশনকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়। কনস্টিটিউশন হলো কোনো একটি কিছু রীতিনীতির সমষ্টি যার মাধ্যমে কোনো একটি রাষ্ট্র কিংবা সমাজকে রেগুলেট, কন্ডাক্ট এবং ডিটারমাইন করা হয়, তাকেই বলে কনস্টিটিউশন। অনেক ধরনের টার্মিনোলজির মাধ্যমে কনস্টিটিউশনকে ডিফাইন করা হয়। তার মধ্যে আমরা তিন ধরনের টার্মিনোলজির মাধ্যমে কনস্টিটিউশনকে ডিফাইন করতে চাই। প্রথমটি হচ্ছে সুপ্রিম ল, দ্বিতীয়টি হচ্ছে অর্গানিক ল এবং তৃতীয়টি হচ্ছে অটোবায়োগ্রাফি অফ এ নেশন। যদি বলা হয় সুপ্রিম ল, এর মাধ্যমে আমরা বুঝতে পারি এটি হচ্ছে কনস্টিটিউশন, অথবা যদি কেউ বলে অর্গানিক ল তাহলে তার মাধ্যমে আমরা বুঝতে পারি এটি হলো কনস্টিটিউশন, অথবা যদি কেউ বলে অটোবায়োগ্রাফি অফ এ নেশন তার মাধ্যমেও আমরা বুঝতে পারি তা হলো কনস্টিটিউশন। চলুন আমরা এবার এই তিনটি টার্মিনোলজির ব্যাখ্যাগুলো জেনে নিই। প্রথমটি হলো সুপ্রিম ল। একটি দেশে দুই ধরনের ল থাকে, একটি হলো সুপ্রিম ল এবং অন্যটি হলো ইনফেরিয়র ল। যে ল অন্যান্য লগুলোর উপরে অবস্থান করে এবং অন্যান্য লগুলোকে আইদার প্রসিডিউরাল অর সাবস্ট্যান্টিভ, এইসব লগুলোকে লেজিটিমেসি অথবা লেজিটিমাইজেশন দেয়, সেই লকে বলা হয় সুপ্রিম ল। আমরা জানি একটি রাষ্ট্রের তিন ধরনের অর্গান রয়েছে, একটি হচ্ছে লেজিসলেচর, দ্বিতীয়টি হচ্ছে এক্সিকিউটিভ এবং তিন নম্বরটি হচ্ছে জুডিশিয়ারি। এই তিনটি অর্গানের মধ্যে যে রিলেশন এবং একজন আরেকজনকে যে বৈধতা দেয়, এই তিনটি অর্গানের বৈধতা দেয় অর্গানিক ল। অটোবায়োগ্রাফি বলতে বোঝায় যখন কোনো একটি সত্তা তার নিজের সম্বন্ধে বায়োগ্রাফি লিখে তখন তাকে আমরা বলি অটোবায়োগ্রাফি। যেহেতু যে কোনো দেশের সংবিধান ওই দেশ সম্বন্ধে এক সম্যক ধারণা দেয়, তাই সংবিধানকে বলা হয় অটোবায়োগ্রাফি। আমাদের এই সংবিধানকে অটোবায়োগ্রাফি বলার অনেক ধরনের কারণ রয়েছে, চলুন জেনে নিই এইসব কারণগুলো। সংবিধানকে অটোবায়োগ্রাফি বলার অন্যতম একটি কারণ হচ্ছে সেলফ ডিসক্রিপশন। যখন কোনো একটি দেশের জনগণ তার সংবিধান সম্পর্কে নিজেরাই বিবৃতি প্রদান করে তখন তাকে আমরা বলছি সেলফ ডিসক্রিপশন। যেমন বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা অংশের প্যারা 5 উল্লেখ করা আছে যে আমাদের দেশের সংবিধান আমরা প্রদান করিলাম, এর মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের দেশের জনগণ আমাদের দেশের সংবিধান প্রদান করে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে বার্থ হিস্ট্রি। যখন কোনো বায়োগ্রাফি লেখা হয় তখন ওই বায়োগ্রাফিতে উল্লেখ করা থাকে তার বার্থ হিস্ট্রি নিয়ে। তেমনি ভাবে আমাদের দেশের সংবিধানে এর বার্থ হিস্ট্রি দেওয়া রয়েছে। দেশের সংবিধান অবশ্যই তার বর্তমান অবস্থার প্রতিফলন করে। চতুর্থ, জীবনের উদ্দেশ্য সম্বন্ধে। যখন আপনি কোনো আত্মজীবনী পড়বেন অবশ্যই ওই ব্যক্তির জীবনের উদ্দেশ্য সম্বন্ধে লেখা থাকে। তেমনিভাবে আমাদের দেশের সংবিধানের প্রস্তাবনা অংশে প্যারা 3-এ উল্লেখ করা আছে বাংলাদেশের রাজনীতি হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, অবশ্যই অর্থনীতি হবে সমাজতান্ত্রিক পদ্ধতিতে, ধর্মীয় অবস্থানের দিক থেকে হবে ধর্মীয় নিরপেক্ষ একটি রাষ্ট্র। সরকার এবং দেশে বসবাসরত সকল বাংলাদেশী নাগরিকের সাথে সরকার এবং নাগরিকের সম্পর্ক হবে ন্যাশনালিজম পদ্ধতিতে। সর্বশেষ, রিলেশন বিটুইন 3 অর্গান। একটি রাষ্ট্রের 3 ধরনের অর্গানের মধ্যে কিভাবে একটি অর্গানের সাথে অন্য একটি অর্গানের সম্পর্ক থাকবে, সকল সংবিধানে এই বিষয়টি উল্লেখ করা থাকে। বাংলাদেশ সংবিধানেও একই রূপে তা উল্লেখ করা আছে। আমাদের দেশের 3টি অর্গানের মধ্যে একটি অপরটির সাথে যে সম্পর্কিত এবং একটি অপরটির সাথে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি করছে তা ডিটেইন করা আছে আমাদের এই বাংলাদেশ সংবিধানের মধ্যে। তাই আমাদের এই বাংলাদেশ সংবিধান একটা পুরো রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্র কিভাবে চলবে তা নির্ধারণ করে দেওয়ায়
আমাদের দেশের সংবিধানকে বলা হচ্ছে অটোবায়োগ্রাফি। এই সম্পূর্ণ ভিডিওতে আমরা জানতে পেরেছি সংবিধানকে আমরা দুইভাবে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়েতে আমরা ডিফাইন করতে পারি এবং অন্যটি হচ্ছে টার্মিনোলজিক্যালি আমরা ডিফাইন করতে পারি। এছাড়া টার্মিনোলজিক্যালি মাধ্যমে ডিফাইন করতে গিয়ে আমরা বিভিন্ন টার্ম সম্বন্ধে আলোচনা করেছি। আজকের মতো এতটুকু, দেখা হবে অন্য কোনো